গাইস, আমরা লাস্ট এপিসোডে দেখেছি ইয়াওশেন জিয়ানের টিচার হওয়ার জন্য রাজি হয়ে যায়। জিয়ানের ট্রেনিং শুরু হয়ে যায়। তারপর আমাদের জিয়ানকে দেখায় এবং তার সাথে সিস্টারকেও দেখা যায়। এবার জিয়ান তার সিস্টারের সাথে খুব ভালো ব্যবহার করে। তার বোন তাকে অনেক ভালোবাসে আর তাকে কখনো দুঃখী দেখতে চায় না। জিয়ান তার বোনের কাছে কিছু টাকা ধার চায়, তখন তার বোন খুশি খুশি তার পার্পল গোল্ডেন কার্ড দিয়ে দেয়। তারা দুইজন মার্কেটে যায় ইনগ্রেডিয়েন্ট আনার জন্য, যা তার টিচারে আনতে বলেছিল। যখন তারা ইনগ্রেডিয়েন্ট কিনে মার্কেটের বাইরে এসেছিল, তখন জিয়ালি হাউসের সৈন্যরা তাদের ঘিরে ফেলে। আংটিতে থাকা তার টিচার বলে তাদের সাথে ফাইট না করে চলে যেতে। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়, কারণ তাদের অন্য জায়গায় যেতে হবে আরো ইনগ্রেডিয়েন্ট আনার জন্য। তখন জিয়ালি হাউসের হেডের ছেলে সেখানে আসে। তার নাম জিয়ালিও। সে এতটা নির্দয় যে ভুলবশত কেউ যদি তার সাথে ধাক্কা খায় তাহলে সে তাকে নির্মমভাবে মেরে ফেলে। তারপর জিয়ান একটি দোকানে গিয়ে লেভেল 1 এর ইনগ্রেডিয়েন্ট কিনে কেনাকাটা করছিল, তখনই জিয়ালিয়াও এসে চারপাশে ভাঙচুর করতে থাকে। তাকে থামানোর জন্য জিয়ান আগে যায়। তখন জেলি হাউসের সৈন্যরা জিয়ানকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। জিয়ালিয়াও তখন জিয়ানকে মারতে যাচ্ছিল, তখনই তার সিস্টার এসে তাকে বাঁচিয়ে নেয়। তখনই জিয়ালির ছেলে জিজুনিয়ারকে দেখে ফ্লার্ট করে বলে ওর সাথে তো আমিই বিয়ে করব। এটা শুনে জিয়ানের অনেক রাগ হয়। তখন জিয়া ক্ল্যান্ডের হেডদের আসতে দেখে তারা সেখান থেকে চলে যায়। তারপর জিয়ান সব ইনগ্রেডিয়েন্ট নিয়ে ট্রেনিং করতে বসে। টিচার সেই ইনগ্রেডিয়েন্ট নিয়ে একটি লিকুইড মেডিসিন তৈরি করে। তারপর জিয়ানের ট্রেনিং শুরু হয়। তার আগে ফায়ারকে প্রিটিউট করা আর তাকে কন্ট্রোল করা শেখায়। জিয়ান নিজের পুরো জান লাগিয়ে দেয় আর ভালোভাবে পিল প্রডিউস করে ওটাকে কন্ট্রোলও করে নেয়, যেটা দেখে তার টিচার শক হয়ে যায়, কারণ এটা করা লেভেল 3 এর জন্য অসম্ভব ছিল। এটা করার সময় জিয়ানের মুখ দিয়ে রক্ত বের হয় আর সে বেহুশ হয়ে যায়। আর এই এপিসোড এখানেই শেষ হয়। তারপর 4 এপিসোড স্টার্ট হয়, যেখানে দেখায় জিয়ানের টিচার তাকে হিল করে আর সাথে তার দৈকুল পাওয়ার বাড়িয়ে লেভেল 4 এ করে দেয়। তারপর আমাদের এক নতুন জায়গা দেখায়, যেখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছিল এবং সেখানে 3 শাহী পরিবারের লোক ছিল। ওখানে বলি লাগানো হচ্ছিল আর বলিগুলো একটি মেয়ে করা ছিল, যার নাম ইয়াফি ছিল। অপরদিকে জিয়ানের যখন হোশ আসে, তার টিচারের কাছ থেকে জানতে পারে সে লেভেল 4 এ চলে গেছে, তখন সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। জিয়ানের টিচার একটি খাবারকে ভ্যাকিউম ফার্ম টেকনিক ইউজ করে হাওয়াতে ভাসিয়ে খাচ্ছিল। এটা দেখে জিয়ান এই টেকনিকটি শিখতে চায়। তখন তার টিচার বলে এটি ব্ল্যাক টেকনিকের লো লেভেলের টেকনিক। এই টেকনিকটি শেখার পর তুমি 1 টনের পাথর উড়াতে পারবে, আর এই টেকনিকে যদি তুমি এক্সপার্ট হয়ে যাও তাহলে তোমার শত্রুদেরকেও এমনিতেই হারিয়ে দিতে পারবে। এই টেকনিকটি এক ধরনের আয়রন পাম্পকে সাহায্য করে, যা জিয়ান আগেই একটি শপ থেকে কিনে নিয়েছিল। আর জিয়ান যে আয়রন পাম্প কিনেছিল তার মধ্যে পাওয়ার প্রডিউস করারও ক্ষমতা ছিল। এইসব টেকনিক দেখে জিয়ান ফুল মোটিভেট হয়ে তার টিচারের কাছ থেকে এগুলো শিখতে চায়। আর কিছুক্ষণ পরে জিয়ান তার ফ্যামিলির কম্বোট এরিয়াতে যায়, যেখানে তার সিস্টার একটা ফাইটারের সাথে ফাইট করছিল এবং সে ফাইটারকে জিজোনিয়ার খুব সহজে হারিয়ে দিচ্ছিল। তারপর সে জিয়ানকে দেখে। তাকে দেখে সে প্রথমে বুঝতে পারে যে তার লেভেল বাড়ার কথা। সে অনেক খুশি হয়। জিজোনিয়ার তখন তার ভাইকে এক জায়গায় নিয়ে যায় এবং একটি বই দেয়, যেখানে লেভেল 4 এর ফাইটারের জন্য অনেক টেকনিকের ব্যাপারে লেখা ছিল। সে বইটি পেয়ে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং সোজা তার টিচারের কাছে গিয়ে এই বইটির টেকনিকগুলো শেখাতে বলে। তখন তার টিচার এই টেকনিককে বেকার বলে। তখন তাকে অন্য টেকনিকের বই দেয়। এই টেকনিকগুলো শেখার জন্য অন্তত 5 লেভেল দরকার। তখন জিয়ান বলে আমার লেভেল তাড়াতাড়ি বাড়িয়ে 5 এ আনতে হবে। তাই টিচারকে রিকোয়েস্ট করে। অন্যদিকে আমাদেরকে নালানিয়ান রানকে দেখায়, যে পর্বতের উপরে বসে মেডিটেট করছিল। জিয়ানও তখন এক জঙ্গলের মধ্যে তার টিচারের সহযোগিতায় লেভেল 5 বাড়ানোর প্র্যাকটিস করছিল এবং তার টিচার তার বডিকে স্ট্রং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাটাক করে। এই টেকনিক ব্ল্যাক টেকনিকের মধ্যে হাই লেভেলে রয়েছে, আর এটি শিখে গেলে 8 গুণ বেশি শক্তিতে একজন অন্যজনের উপর অ্যাটাক করতে পারবে। টিচার জিয়ানকে বলে আরো অনেক ইনগ্রেডিয়েন্ট তোমাকে আনতে হবে। এটা শুনে জিয়ান অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ আগে যে ইনগ্রেডিয়েন্ট গুলো সে এনেছিল তার টাকা তার সিস্টারকে সে এখনো দেয়নি। জিয়ান আবার সেই নিলামের জায়গায় যায় সেই লিকুইড গুলো বিক্রি করার জন্য, যেগুলো সে আগে নিয়েছিল। সেই মেডিসিনকে স্পিড অফ
অ্যালেক্সার বলে। ইয়াফি সে মেডিসিনকে চেক করে এবং সে মেডিসিন অনেক ভালো পায়। এটার জন্য ইয়াফি কথায় কথায় জিয়ানের মুখ দেখার জন্য তার কাছে আসে। জিয়ান এটা বুঝতে পারে, তাই তার কাছ থেকে দূরে চলে আসে। ইয়াফি তখন স্পিড অফ অ্যালেক্সার নিলামে তুলে আর তার উপকারিতা বলে। স্পিড অফ অ্যালেক্সারের উপকারিতা হলো দৈকুল লেভেল তাড়াতাড়ি বাড়ে এবং এটার কোনো সাইড ইফেক্ট ছিল না। সাইড ইফেক্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর আগের এপিসোডে আমরা দেখেছি নালানিয়ান যে পিল দেখাচ্ছিল সেটাতে সাইড ইফেক্ট আছে। আমরা দেখেছি নালানিয়ান যে পিল দেখাচ্ছিল সেটাতে সাইড ইফেক্ট ছিল, এটার কোনো সাইড ইফেক্ট ছিল না, তাই এটা অনেক দামে বিক্রি হবে। জিয়ানের ফাদার যে কোনো মূল্যে তার ছেলের জন্য এটি কিনবে। এটি জিয়ালি হাউসের হেড খুব ভালো করেই জানতো, এই জন্য সে এক ধরনের ষড়যন্ত্র করে এবং অনেক বেশি বেশি দাম বলে। জিয়ানের ফাদারের সৈন্য বলে যে আমাদের চেয়ে বেশি দাম বলছে যাতে আমরা দাম বাড়াই এবং আপনার সব টাকা খরচ হয়ে যাক, সে যাতে পরবর্তী সামগ্রী কিনতে পারে। জিয়ালি সেই মেডিসিনের দাম বলতেই থাকে, কিন্তু জিহান যে কোনো মূল্যে এই মেডিসিনটি কিনবেই তার ছেলের জন্য। এই মেডিসিনের দাম বাড়তে বাড়তে 40,000 কয়েন্টে থামে আর জিয়ানের ফাদার এটা কিনে নেয়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।